নমস্কার ভাই সকল, আমি প্রণয় কুমার ওরফে চৌকিদার প্রণয় প্রামাণিক। আজকে এই সন্ধ্যায় আপনাদের সামনে দু একটা কথা বলার জন্য আসলাম। কিছু কথা আছে, যেমন শুনেছেন রাজপথের স্মৃতিকথা, যেমন শুনেছেন একটা রিক্সাওয়ালার আত্মকথা, তেমন আমাদের যে গাড়ির ড্রাইভার, লরির চালক ড্রাইভারদের আত্মকথা কখন শুনেছেন? কি আপনারা কি শুনতে চান? যদি শুনতে চান তাহলে বলি একটা ড্রাইভারদের আত্মকথা কি, তাহলে শুনুন। দুর্গাপূজা আসে, গাড়ি আটকাও। কালী পূজা আছে, গাড়ি আটকাও। অনুষ্ঠান হবে, গাড়ি আটকাও। খেলাধুলা হবে, গাড়ি আটকাও। কীর্তন হবে, গাড়ি আটকাও। জলসা হবে, গাড়ি আটকাও। কেন রে? তোদের কি বাপ ঠাকুর দেখি কামাই করে রেখে গেছে আমাদের কাছে? এত টাকা হয়ে গেছে আমাদের, তোরা কি কোনো ভাবছিস আমরা রাত দিন এক করে তোদেরই জন্য সময় মতো কিছু বস্তু আমরা পৌঁছে দিই মার্কেটে, বাজারে, মানুষের ঘরে ঘরে, অথচ রাস্তাপথে আমরাই অবহেলিত হই। তো আমাদের এটি হচ্ছে আত্মকথা। খুব দুঃখ লাগে যখন ছেলের মতো বয়সী বাচ্চা কাচ্চা এসে বলে না গাড়িটা সাইড করো, খুব খারাপ লাগে। আসলে ওদের কী দোষ দেবো? গার্জিয়ানদের দোষ। গার্জিয়ানদের আজকে যদি টনটনা হতো, যদি কানের নিচে একটা বাজায় নিয়ে যেত ঘরের মধ্যে, শুয়োরের বাচ্চা রাস্তায় গিয়ে হাত পাতে গিয়ে ভিক্ষুকের বাচ্চা, তাহলে কোনো বাচ্চা দাঁড়াতো না। আসলে কি, আম গাছে আম হবে, কাঁঠাল গাছে কাঁঠাল হবে, জাম গাছে জাম হবে। যে যেমন বাচ্চাদের তৈরি করবেন এই আমাদের পশ্চিমবঙ্গে, বাচ্চা কাচ্চা সেইভাবেই মানুষ হবে। তো আরেকটা কথা, আপনারা করুন, অনুষ্ঠান করুন, আপনাদের ড্যান্সের, আপনাদের নাচের টাকা জোগাড় করুন। কেন আমাদের ড্রাইভারদের কলারটা খুব সস্তা হয়ে গেছে? একটা কথা বলি, তোদের বাপ ঠাকুরদের কামাই না, আমাদের হারামের পয়সা না, রাত দিন কষ্টের পয়সা। যদি ভালো জায়গায় লাগাস তাহলে জয় হিন্দ জয় ভারত বলবো। আর একটা কথা বলি, আমরাও কারো বাবা, আমরাও কারো কাকু, আমরাও কারো দাদা, আমরাও কারো ভাস্তা। যে কোনো ব্যাপার হলে গাড়ি, এই শুয়োরে বাচ্চারা, তোর বাপের কামাই রে, লাউড়া চুদিরা, সব কিছু গাড়ি গাড়ি গাড়ি। কেন নাচবি, কীর্তন করবি, ড্যান্স করবি, বাপের তবিল ভাঙে এসে কর না, দেখ কেমন ঝাঁসটা লাগে। মদের নেশা পুটকি দিয়ে বেরিয়ে যাবে। এটা চৌকিদার প্রণয় অনেক বললো না, অত আলোকসজ্জার দরকার নেই, পেটে ভাত যাচ্ছে না, রাত দিন এক করে কাজ করে বাড়িতে 500 টাকা নিয়ে যেতে পারছি না, তোদের আলোকসজ্জা আমাদের দেখার দরকার নেই জুলুম করে চাঁদাবাজি করে কিছু করার। আমরা চাই না তোদের আনন্দ আর আমাদের সর্বনাশ। তোদের বাচ্চা কাচ্চা ভালো পোশাক পরে দুর্গাপূজায়, কালী পূজায় ঘুরবে, চাঁদা তুলবে, আর আমরা ঘরে 2 পয়সা নিয়ে যেতে পারবো না, আমাদের বাচ্চা কাছে জামা কাপড় কিনে দিতে পারবো না। আজকে ড্রাইভারদের পরিস্থিতি তোরা এমন করে রেখেছিস, আমরা ড্রাইভার যদি নিশানা করি একবার, সেই নিশানা যদি একবার পড়ে যাস বন্ধু, খাল্লাস। জয় হিন্দ জয় ভারত, জয় কামতাপুর। এটা আমার উত্তরবঙ্গ। এইসব চাঁদাবাজি, সেন্ডিকেটবাজি চলিবে না হয়। নমস্কার বন্ধুগণ। জয় হিন্দ জয় ভারত। এআরডিএম জিন্দাবাদ। অল রাইস ড্রাইভার মজদুর মহাসংঘ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি আবুল হাসান, থানা বিধানসভা হরিরামপুর, পোস্ট 15, জেলা দক্ষিণ দিনাজপুর। ন্যাশনাল প্রেসিডেন্ট ফয়সাল খান, ইরফান খান এবং আমাদের দক্ষিণ দিনাজপুর সকাল আর্মি মহোদয় দাদাভাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। এবং দক্ষিণ দিনাজপুর জড়িত থাকা সকল দাদাভাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন, বুক ভরা ভালোবাসা। যে আমরা অলরেডি ড্রাইভার মজদুর মহাসংঘ যুক্ত হয়েছি নিজেদের হারিয়ে যাওয়া সুরক্ষা, সমান অধিকারের জন্য, কিন্তু আমরা পিনবার্তা করছি না। যে আমরা যখন যুক্ত হই এখানে আমরা কথা দিয়েছিলাম, তো আমরা প্রতিদিন পিনবার্তা করবো এবং যে অলরেডি ড্রাইভার মজদুর মহাসংঘ নিয়মকানুন মেনে চলার চেষ্টা করবো। তো সকল দাদাভাইকে আমার অবগত যাচ্ছে যে আপনারা অবশ্যই পিনবার্তা করবেন এবং যারা মেম্বারশিপ নেননি অবশ্যই মেম্বারশিপ নেওয়ার চেষ্টা করবেন। কারণ মেম্বারশিপ না নিলে আপনি কখনোই সাহায্য সুযোগ পাবেন না। কারণ মেম্বারশিপ একটা এমনই জিনিস যে আপনি যে কোনো জায়গায় বিপদে পড়বেন সেখানে আপনি সাহায্য সুযোগ পেয়ে যাবেন। তাই আপনার যে সাহায্য সুযোগ আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ফয়সাল খান, ইরফান খান যে করে দেবেন, যে আজকে যদি আপনি যদি যুক্ত থেকে আপনি মেম্বারশিপ না কাটেন, এবং আমাদের নতুন করে নিয়ম হয়েছে যে আমরা কিছু দাদাভাইয়ের জন্য কিছু নিয়ম করানো হয়েছে
যে প্রতি মাসে 100 টাকা করে জমা দিতে হবে। সেই জমার টাকাটা আমাদের কি কাজে লাগবে? যাচ্ছে কোনো দাদাভাই দুর্ঘটনায়, অ্যাক্সিডেন্টে, এবং কেউ চলতে পারছেন না, তাকে কিছু আমরা হেল্প করার জন্য এই সংস্থা করা হয়েছে। যে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট, তারই নির্দেশে আমরা এই সেটা করতে চলেছি যে প্রতি মাসে আমরা 100 টাকা করে জমা দিয়ে আমাদের নিজেদের হারিয়ে যাওয়া সুরক্ষা সম অধিকারের জন্য লড়াই করে আমাদের প্রাপ্য অধিকার ছিনে নেওয়ার জন্য সেটা করা হয়েছে। এবং আমরা যত তাড়াতাড়ি পারবো এই অলরেডি আবার মজদুর মহাসংঘর আমাদের অ্যাম্বুলেন্সের দরকার। যে কোনো দাদাভাই যদি বিপদে পড়ে তাকে অ্যাম্বুলেন্স করে আমরা এই অলরেডি আবার মজদুর মহাসংঘ থেকে আমরা সকলকে পরিষেবা দেওয়ার জন্য দিতে পারি, সেটা আমাদের কল্পনা করা আছে। আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট ফয়সাল খান সেটা আমাদেরকে কথা দিয়েছেন, তাই আমরা সকলে যেন তার নির্দেশে তার যেন আমরা চলতে পারি। তাই আপনারা সকলে যে মাসিক যারা মেম্বারশিপ কেটেছেন তাদেরকে দিতে হবে, যারা কাটেনি তারা অত তাড়াতাড়ি কাটতে হবে, কেন না হলে আপনি কোনো সাহায্য সুযোগ পাবেন না। যে আমাদের এই আই কার্ড, এই আই কার্ড আমাদের 1 বছর ভ্যালিডিটি থাকে, সেই আই কার্ডটা যদি রিনিউ করতে হয় সেটা একটা খরচা আছে। সেই খরচাগুলো আপনাকে আর দিতে হয়, বানাতে গেলেও খরচা আছে, এখন রিনিউ করতে গেলেও সেটা খরচা আছে। যে একটা খরচা, যে কোনো জিনিস করতে গেলে অবশ্যই খরচা, তার থেকে আমার যদি অর্থ না থাকে তাহলে কখনই আমরা সেটা কিন্তু আমরা চালাতে পারবো না। তাই আমরা সকলে এভাবে আইডেন্টি কার্ড বানাবো যেন আমরা গলা লাগিয়ে যেন ঘুরতে পারি, এবং যখনই আমরা গাড়ি ঘোড়া চালাবো অবশ্যই আমরা খাকি ড্রেস পরে গাড়ি ঘোড়া চালানোর চেষ্টা করবো। এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত, ইয়ার টিম জিন্দাবাদ, ড্রাইভার জিন্দাবাদ, ভারতীয় ড্রাইভার জিন্দাবাদ।